Hey, hello everyone. Welcome back to our YouTube channel again. This is the 23rd day of my 60 days challenge that I shoot for you. And after watching this video, you find some tips and tricks. So, without delay, now let's get started. সকালে প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আজকেও তার অন্যথা হয়নি। এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি পড়তে বসার জন্য। তো আজকের পড়াশুনো করার শুরুতেই সকালে একটা দারুণ ক্লিয়ার কনসেপ্ট তোমাদের উদ্দেশ্যে রাখলাম। এটা মোটিভেশন হিসেবেও নিতে পারো। তো হঠাৎই পড়তে বসে আমার মনে হলো যে পড়াশুনোটা কিন্তু এমন কোনো কঠিন টাস্ক না, সবার জন্যই। সবাই চাইলে বা নিজেদেরকে তৈরি করতে চাইলে বা সেই স্পিরিটটা থাকলে অবশ্যই সেই জায়গাতে পৌঁছাতে পারে। যে সলিউশনগুলো তারা পারে না, যে জিনিসগুলো তারা জানে না, সেগুলো নিজেদের চর্চার মধ্যে রাখলে অবশ্যই সেটা পেরে যায়। কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয়ে যায় জানো কি তোমরা? যখন এই পড়াশুনোর সাথে ইনক্লুড হয় তার বাস্তবিক পরিস্থিতি, তার চাওয়া পাওয়া, তার ইচ্ছা, তার স্বপ্নগুলো, এগুলোর সাথে জোড়ে, একটা চাকরি পাওয়ার সাথে জোড়ে। তো তখন জিনিসটা সব মিলিয়ে একটা ভাস্ট জিনিসে পরিণত হয়, আর তখন জংটা বা যুদ্ধটা কঠিন হয়ে দাঁড়ায় তার কাছে। তো মেক ইট সিম্পল অ্যান্ড জাস্ট ডু ইট। সকালে উঠে তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম, তোমাদের ভালো না লাগলে আমি ক্ষমা প্রার্থী। তো চলো এখন পড়তে বসা যাক। তো আজকের আমার টু ডু লিস্ট অনুযায়ী আমি এখন পড়তে বসে গেছি। আচ্ছা, কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার কমেন্ট বক্সগুলোতে তোমরা আমার বইগুলোর নাম জিজ্ঞাসা করছো। একদিন একটা ভিডিও বানিয়ে একদম ক্লিয়ার পরিষ্কার করে দেবো, মানে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেবো যে কি কি বই অ্যাকচুয়ালি আমি ফলো করছি এখন আর কিভাবে পড়ছি সেগুলো থেকে। আমার আগের ভিডিওগুলোতে আমি আবারও বলেছি যে বই সেইভাবে আমার কোনো নির্দিষ্ট নেই, আমি অনেক বইই পড়ে থাকি। আর অনেক বইয়ের বিভিন্ন সেকশান আমার পছন্দের সেকশান। সব বইতে সব রকম জায়গা আমার পছন্দ হয় না, ডিটেলসে যেহেতু দেওয়া থাকে না তাই। তো আমি ম্যাক্সিমাম অনেকগুলো বই ঘেঁটে পড়ে থাকি। আজকে সকালে কিছুটা পরিমাণ ম্যাথ করে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আর জিকের একটা মক টেস্ট দিয়ে অনলাইনে আমি এখন চললাম রান্না করতে। বেশ কিছুদিন যাবৎ মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই আজকে মাংস রান্না করতে বসলাম। হ্যাঁ, আগেও মাংস দেখিয়েছি, তো খাওয়ার হয়নি, তো বেশ অনেক দিন হয়ে গেছে। তো আজকে এই মাংস এনে রান্না করে নিজের হাতে খাবো, তো তারই প্রিপারেশান চলছে এখন। একজন আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে ওয়েট বাড়ছে না, ওয়েটটা কীভাবে বাড়াবো। তো আমিও এখন সেই প্রসিডিওরেই রয়েছি। আমার ওয়েটটা পুলিশের জন্য ঠিকঠাকই আছে, কিন্তু আমার হাইট অনুযায়ী আমার ওয়েটটা একটু ডাউনই আছে। তো সেই জন্য অ্যাকর্ডিং টু মাই হাইট আমি আমার ওয়েটটাকে আনার চেষ্টা করছি। অলরেডি আমি কয়েকবার পুলিশের পরীক্ষাতে বাদও গিয়েছি আন্ডার ওয়েটে। তো সেই জন্য তখন থেকেই আমার ওয়েট বাড়ানোর প্রিপারেশানটা শুরু হয়েছে। আর অলরেডি আমি 4 কেজি গেইন করেছি, আমার আরও কিছু দরকার। তো সেই জন্য আমি সেই পথেই হাঁটছি। একটা ভিডিও করে কম্প্যাক্ট তথ্যগুলো আমি দিয়ে দেবো যে কি কি করে আমি অ্যাকচুয়ালি ওয়েটটা বাড়িয়েছি। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে দেখো আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দুপুরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। মানুষগুলো একটু তৃপ্তি পেল যারা গরমে ঘামাচিতে খুবই কষ্ট পাচ্ছিল। আমিও তাদের মধ্যে একজন, আর বৃষ্টিতে একটু ভিজেও নিলাম। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই। যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটা, একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।